আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। শেখসাদি একাডেমিতে সবাইকে স্বাগতম। অলরেডি আমরা আগের ভিডিওতে আগের পার্টে এটা আমরা শেষ করেছিলাম রিভিউ। আর হচ্ছে আমাদের রিভিউ এই কাউন্টার, ঠিক আছে। কাউন্টার যদি আমরা দেখি যে কীভাবে নিতে হবে, ফার্স্টে আমাদের এইখান থেকে একটা সেকশন নিতে হবে, ঠিক আছে। এই পর্যন্ত কি একটা সেকশন, এরপর আমাদের কি করতে হবে, তারপরে ডিভ নিতে হবে। ডিভের নাম হবে কি কন্টেনার, ঠিক আছে। এরপর আমাদের আরও একটা ডিভ নেব এইখানে, ঠিক আছে। এটার নাম দিতে পারি আমরা র, ওকে। আর এরপরে আমরা আরও একটা ডিভ নেব, এটার নাম হবে কল বা যাই দিই আমরা। তারপর এখানে আর একটা, এইখানে আর একটা, এইখানে আর একটা, চারটা আমাদের লাগবে, ওকে। তাহলে আমরা এভাবে শুরু করি, চলুন। ওকে, আমাদের এডিটরে চলে যাবো, আমরা এডিটরে চলে যাই। এই যে আমাদের এইখানে আমরা এখানে কাউন্টার নামে একটা অপশন নিয়ে নেই, কমেন্ট করে দিই COUNTR কাউন্টার সেকশন STARTS স্টার্ট CR, এটা আমরা বলে দিলাম। অ্যান্ড হচ্ছে আমরা এটা কপি করে পেস্ট, এখানে আমরা বলে দেবো কি ENDS ইনস। আর এরপর আমরা নেব সেকশন এর ভিতরে আমরা প্রথমে একটা আইডি নেব কাউন্টার নামে, কাউন্টার পর একটা ক্লাস নেব, ঠিক আছে, কাউন্টার। এরপর আমরা নেব, এটা বলছি কন্টেনার। এরপরে যেটা আমরা নেব র। এরপরে আমরা যেটা নেব হচ্ছে আমরা নিতে পারি কাউন্ট বক্স, কাউন্ট বক্স, এটা নিলাম। ও এটা নেওয়ার আগে হচ্ছে আমাদের নিতে হবে কল, ওকে। কল হচ্ছে লার্জ হচ্ছে 3, 3 4 12, আর নেব করে 4টা। অ্যান্ড ওকে দিলাম, 4টা হয়ে গেল। প্রতিটা কল লার্জের ভিতরে আমরা অল্টার চাপে ধরে বলে দিলাম কাউন্ট বক্স। এই প্রথম কাউন্ট বক্সের প্রথমটার ভিতরে আমরা কি নেব, একটা আমাদের কি আছে এইখানে চলে যান, যে আমাদের একটা আইকন আছে, আইকনটা আমরা এক্সপোর্টে যাই নিয়ে আসি, কোন লেখাটা আছে এটাই, এই যে এটা আছে আমাদের। এইটা আমরা জাস্ট এখান থেকে CTRL+C, এখানে যাই CTRL+V। এটা দেওয়ার জন্য অবশ্যই ফন্ট অসম আপনারা লিঙ্ক করাতে পারেন, ঠিক আছে। যেমন আমি যখন ফন্ট অসমের এই যে জেএসএরটা আর হচ্ছে এটা আপনারা ডাইরেক্ট ফন্ট অসম লিঙ্ক করাতে পারেন। আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, ওইখান থেকে ডাইরেক্টলি আপনারা লিঙ্ক করাই দিলে আপনাদের ফন্ট অসম কাজ করবে, ওকে। অবশ্যই ফন্ট অসম লিঙ্ক করাইতে হবে, নাহলে কিন্তু এই ফন্টে কাজ করবে না। এখন যদি আমি রিলোড দিই, এখানে যাই, অলরেডি আমাদের চলে আসছে এটা। অ্যান্ড এটার ভিতরে যা ছিল আমাদের একটা লেখা ছিল, এটা আমরা নিয়ে নিলাম। এটা আছে আমাদের হচ্ছিল, সেটা কিসের ভিতরে আমরা দেখে নিতে পারি। এটা আছে আমাদের, এই লেখাটা ছিল স্প্যানের ভিতরে আছে, ওকে। স্প্যান নামে আমরা একটা ডিপ নিয়ে নিই, এখানে স্প্যান এর ভিতরে আছে এটা। আর এর নিচে আমাদের যেটা থাকবে একটা H3, তার ভিতরে আমাদের লেখা থাকবে হচ্ছিল এটা, এই যে CTRL+C অ্যান্ড হচ্ছে CTRL+V CTRL+S। রিলোড দেই, অলরেডি এখানে আসতেছে, তার মনে হচ্ছে আমাদের একটা কাজ করতে হবে। এইটা আমরা H4 এর ভিতর নিয়ে নিলাম, H4 অলরেডি আমাদের নিচে চলে আসছে এটা। এখন আমাদের যেটা কাজ, আমাদের এটাকে আমরা কপি করতে পারি, ঠিক আছে। এটাকে কপি করি ফার্স্টে, নইলে আমরা এখানে আবার যাই, এটাকে কপি করে জাস্ট এইটুক, ঠিক আছে। এই আইকনে শুধু আইকনটা চেঞ্জ হবে, এখানে লেখাটাও চেঞ্জ হবে। এটার পরেরটা লেখাটা কি আছে আমাদের দেখি, 100 আছে এখানে আমরা দিয়ে দিলাম হচ্ছিল 100। আর এখানে যে লেখাটা আছে এটা আমরা কপি করলাম, CTRL+C অ্যান্ড হচ্ছে CTRL+V। এখন আমাদের আইকনটা চেঞ্জ করতে হবে, আমরা এখান থেকে আইকনটা নিয়ে সিলেক্ট করে এই যে আমাদের এইটা
এইখান থেকে অবশ্যই কিন্তু আমার ফন্ট সাম লিঙ্ক করেন, আপনারা অবশ্যই ফন্ট সাম লিঙ্ক করাবেন, নয় কিন্তু তারা আপনারা কাজ করতে পারবেন না। ওকে, মানে আইকনগুলো আপনাদের আসবে না, এই জন্য ফন্ট সাম আমরা রিলোড দিই। অলরেডি আমাদের এটাও চলে আসছে। এখন আমাদের 3 নম্বরে যেটা আছে আমরা এখানে চলে যাই, এটা আবার কপি করি 3টা, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এটার ভিতরেও চেঞ্জ হবে, এটা আমাদের হবে কত, এটা আমাদের 1200 হবে। আমরা এটা কপি করে নিতে পারি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এখানে হবে আমাদের 1200, কন্ট্রোল এস, রিলোড দিই। অলরেডি আমাদের এটাও চলে আসছে। অ্যান্ড আমাদের আর একটা অপশন আছে এখানে, এটা ফার্স্টে আছে কি একটা আইকন আছে, আইকনটা আমরা নিতেছি, আমরা এটা আবার কপি করি, কন্ট্রোল সি, আমরা লাস্ট এটা দিয়ে দিলাম। অ্যান্ড হচ্ছে প্রথমে থাকবে কত, এখানে 130, আমরা এটাকে কপি করি, কন্ট্রোল সি, এখানে আমরা 130 দিয়ে দেই, 130। অ্যান্ড হচ্ছে এখানে এটা দিলাম, কন্ট্রোল এস, অ্যান্ড হচ্ছে রিলোড। অলরেডি আমাদের 4টা তো চলে আসছে আমাদের। এখন আমাদের এখানে যেটা বলতে হবে, এটা রর মধ্যে আমরা একটা কথা বলে দিলাম যে টেক্সট হচ্ছে সেন্টার, সবগুলো আমাদের সেন্টারে চলে যায়, এই যে ঠিক আছে, পারফেক্টলি সেন্টারে চলে গেছে। এবার হচ্ছে আমাদের কাজগুলো শুরু করতে হবে। আমরা এখান থেকে চলে যাবো, আমাদের সিএসএস ফাইলটা আমরা ওপেন করে নেব, কন্ট্রোল ও, এখান থেকে আমরা চলে গেলাম সিএসএস ওপেন, এখানে যাই আমরা নিচে চলে যাব, আমাদের যেখানে আছে রিভিউ, এটা শেষ। এরপরে যে কন্টেনার নামে একটাই নিচে আমরা, এর ভিতরে আমরা ফার্স্টে দিলাম কাউন্টারের ভিতরে COUNTR, কাউন্টার মার্জিন টপ হবে 40 পিক্সেল, মার্জিন টপ থেকে 40 পিক্সেল, তার মানে এটা দেখি এরকমই আছে। আর বটম থেকে আমরা দিতে পারি 50, মার্জিন বটম থেকে 40 পিক্সেল, কন্ট্রোল এস অ্যান্ড রিলোড। তাহলে এটা 40 নিয়ে নিচ্ছে অলরেডি। এখন আমাদের এইখানে কাজ, ফার্স্টে আমরা আইকনটা নিয়ে কাজ করি। তাহলে আমরা এইখানে আমাদের আইকনটা আছে ভিতরে, কাউন্টারের ভিতরে যে কাউন্ট বক্স আছে, এর ভিতরে যে আমাদের এই আইকনটা আছে, ওকে, এগুলো আমাদের ধরতে হবে। তাহলে আমরা এইখানে ফার্স্টে যে কাউন্টার এর ভিতরে যে কাউন্ট বক্স আছে তার ভিতরে যে এইটা আমরা প্রতিটাই কপি করবো, ওকে, যাতে একটাই দিলে কাজ হয়ে যায়। এখানে দিলাম এটা, এরপরে আছে আমাদের কোনটা, এইটা আছে, এটা নিলাম। এটা হচ্ছে এরকম নাও হইতে পারে, আবার হতেও পারে, শিওর না, 2 ভাগে ভাগ করা লাগতে পারে, মানে একটা করে দেওয়া লাগতে পারে। আমরা আগে সবগুলা দিয়ে দেখি যে পাই নাকি এটা। ও লাস্টেরটা হয়তো এই আইকনটা চেঞ্জ করছিলাম, 2টা আইকন তো একই লাগতেছে আমার, হয় এটা আইকন, 3টা আইকন চেঞ্জ করা হয় না, ঠিক আছে, এটা আমরা চেঞ্জ করে দিতে হবে এখনই। তাহলে আমরা আগে চেঞ্জ করে নিই, এটা চেঞ্জ করার জন্য আমরা লাস্টের 3টাই এক হয়ে গেছে, তাহলে আমরা এই 2 নম্বরটা ঠিক আছে, 3 নম্বরটা ইমোজিটা ধরতে হয় আমাদের, এখানে ইমোজি, এইটার এই যে আইকন, এইটা আমরা নিয়ে কন্ট্রোল সি অ্যান্ড কন্ট্রোল ভি, 4 নম্বরটা অ্যান্ড 5 নম্বরটাও চেঞ্জ করতে হবে। আমরা এটাও ধরতে পারি, এই যে এখানে আছে, কন্ট্রোল সি অ্যান্ড হচ্ছে কন্ট্রোল ভি দিয়ে দিলাম। আমরা এখন ফার্স্ট এটা ধরি, কন্ট্রোল সি, সিএসএস চলে যায়, এখানে দিলাম পেস্ট। এরপর আমাদের যেটা আছে এইটা, কন্ট্রোল সি যেভাবে দিয়েছে সেভাবে দিবেন আপনারা, যাতে ভুল না হয়, ঠিক আছে। এবার আমরা বললাম ফন্ট সাইজ, ফার্স্টে বলি 30 পিক্সেল, কন্ট্রোল এস, রিলোড। অলরেডি 30, আমরা এটা দেখতে পারি যেটা মোট কত দিয়ে আছে আমাদের এখানে, ফন্ট সাইজটা এইটার 40 আছে, আমরা 40 দিয়ে দিই, 40, কন্ট্রোল এস রিলোড, 40 হয়ে গেছে। অ্যান্ড চলে এখানে গ্যাপ আছে, মার্জিন টপ থেকে বটম নেব, বটম যেহেতু আমার টপে তো মনে হয়, মার্জিন বটম থেকে 15 পিক্সেল নিচে নামাই দিলাম, দেখি 15 পিক্সেল কি বেশি হয়ে গেল না কম, ঠিক আছে 15 পিক্সেল। এখন আমাদের এইটাকে ছোটো করতে হবে, এটাতে এত বড় হবে না, তাহলে এইটাকে ছোটো করানোর জন্য আর আমাদের এইটা কিছু করা লাগবে না, এটা যা আছে এর ফন্ট সাইজটা আর বাড়াইতে হবে এখান থেকে। যেমন এখানে তোমরা দেখি এটার ফন্ট সাইজ কত আছে, এটার
এটার ফন্ট সাইজ আছে হলো উপরে 25 আছে, ঠিক আছে, আমরা দিয়ে দেবো, সমস্যা নেই। আচ্ছা, এখন হচ্ছে আমাদের এটা গেল আমাদের কাউন্ট বক্সের ভিতরে যে h4 আছে, h4 এর ফন্ট সাইজ হবে 25 পিক্সেল। দেখি এটা কত দূর যায়, 25 পিক্সেল, ঠিক আছে। আর আমাদের এটার কালার দিতে হবে, একটা কালারটা দিয়ে দিই এখানে। কালার হবে আমাদের এটা, ওকে, কন্ট্রোল এস অ্যান্ড রিলোড। অলরেডি আমাদের এটার কালারগুলো কিন্তু হয়ে গেছে, অ্যান্ড এটাকে সাইজ করলে আমাদের কাজ শেষ। তাহলে আমরা এখানে যাই বক্সের ভিতরে, যে এটার ভিতরে কিন্তু আমাদের H3 আছে, এই যে দেখছেন, এই যে H3, এটাকে আমরা এখন ধরবো সবগুলার। এই বক্সের ভিতরে যে H3 আছে এটাকে বলে দিলাম যে ফন্ট সাইজ 20 পিক্সেল, ওকে, কন্ট্রোল এস রিলোড। অলরেডি 20 পিক্সেল, আর একটু কমন লাগে এখানে অনুযায়ী, যদি আমরা দেখি এটা মানে 13-14 আছে, সম্ভবত 16 আছে, আমরা এখানে 17 করে দিলাম, কন্ট্রোল এস আমরা রিলোড, 17 থাকলো আমাদের, এই যে, ঠিক আছে, আমাদের কাজ কিন্তু শেষ। আর কাউন্টার আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে করবো, যখন এগুলা শেষ হবে তখন কাউন্টার দিয়ে দেবো আমি, ওকে। এখন আমাদের রেসপন্সিভ করতে হবে, ঠিক আছে, এটা হয়তো আমার কন্ট্রোল এফটি, এখানে কিন্তু রেসপন্সিভ না। এখন যখন এটা 991 পিক্সেল থেকে এটা হয়ে যাবে, এই যে এখান থেকে তার মধ্যে এখান থেকে আমরা 4টা দেবো, ঠিক আছে। তাহলে আমরা এইখানে চলে যাই, এখানে তো লার্জ দিছি, ঠিক আছে, লার্জে তো এভাবে চলে আসতেছে। আমরা যখন স্মল দেই, এখান থেকে তখন মিডিয়াম সাইজে যাব, 4টা ধরলাম। কল যখন এমডি হবে তখন হয়ে যাবে এটা 6, কন্ট্রোল এস অ্যান্ড রিলোড। এখান থেকে 6 চলে অতটা ভালো লাগতেছে না, কল লার্জ দিলাম, সেখান থেকে আমি 4 দিই, 4 3টে থাকে না, 4 না 3 হবে, 3, কন্ট্রোল এস অ্যান্ড রিলোড, 3 দিয়ে দিলাম, এটা ঠিক আছে, ওকে। এরপরে যখন আমরা আরও নিচে যাব, এইখান থেকে যখন যাব, এটা কই, এই যে এইখান থেকে হয়ে যাবে আমাদের 2, তাহলে আমাদের কল স্মল হবে 6, এইখান থেকে আমাদের 6 হবে, ওকে। তাহলে আমরা এটা আমাদের 6 এবার, ঠিক আছে। আর এখানটা যখন স্মল দেবো তখন হবে একদম অনটা অন করে, ঠিক আছে। সেগুলি বিষয়টা ক্লিয়ার, সবাই বুঝতে পারছেন। অলরেডি আমাদের রেসপন্সিভ এটা করে ফেললাম, আশা করি বিষয়টা ক্লিয়ার। আসলে এটা আমরা একটু মন দিয়ে করলে করে প্র্যাকটিসের ব্যাপার, প্র্যাকটিস করলে ঠিক আছে। এরপর এবার আমরা এটা দেখবো, অলরেডি ফ্রম অপশনটা দেখবো, সুন্দর একটা বাটন দেবো এখানে। আশা করি সবাই সাথেই থাকবেন, আর যারা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যাতে পরবর্তী ভিডিও সবার সাথে সাথে পেয়ে যেতে পারেন। আর অবশ্যই এটা লাইক করেন, আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করেন, যারা প্রজেক্ট করতে চায় আমার ইউটিউব চ্যানেলটা সাজেস্ট করেন তাদের বলেন এখানে আসছে, ঠিক আছে, বাংলাতে। আর অবশ্যই আপনারা বাংলা চ্যানেলগুলো ফলো করবেন, বাংলা যেগুলো আছে ওইগুলো ফলো করবেন, অবশ্যই ভালো কিছু করতে পারবেন, ভালো ভালো প্রজেক্ট দ্বারা করাতে পারবেন। আমাদের সাথেই থাকবেন, সবাই ভালো থাকবেন।